কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুরবানির জন্য নির্ধারিত প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার প্রাণী। যখন নির্ধারণ করে বান্দা এটা আমি কুরবানি দেবো, আল্লাহ বলে সাথে সাথে এটা আমি আমার করে নিলাম, এটা আমার, এবার আল্লাহর হয়ে যায়। 2 নাম্বার, লাকুম ফিহা খাইর। আল্লাহ বলেন এটার মধ্যে তোমাদের জন্য কুরবানির মধ্যে রয়েছে খাইর, কল্যাণ, কল্যাণ, কল্যাণ। লস হবে না, ঠকবা না, ঠকবা না, ঠকবা না, ঠগে না। এজন্য ঠকজি কইতে নাই। যারে ধরাও কি ধরা কয়েকারে যে দেখছে তে কইছে 4 মনের কম হইতো না, ওমা 2.5 মন, এরপরে মনে আরো 5-7 কেজি হইব ধরা। এবার ধরা খাইছে, তা আপনি যখন ধরা খাইছেন তা আপনি বাজারে শিক্ষার বেরেন না। কোরবানি দিয়ে বুঝবেন সে ধরা খায়, ইবাদত করে আবার ধরা কি? ওই যে আপনার গোস্ত খানার নিয়ত ছিল, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন না ধরাধরি নাই, লাকুম ফিহা খাইর, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে নেকি। সুবহানাল্লাহ। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আমি শুধু আর কোরবানির ব্যাপারে শুধু 2টা কথা বলতে চাই। 1 নাম্বার হলো কোরবানি আমাদের সামনে প্রত্যেক ইবাদতের আলোচনার 2টা অংশ থাকে। একটা হলো ওইটার ফাজাইল, আরেকটা হলো ওইটার মাসাইল, অর্থাৎ ওই আমলটার ফজিলত কি, আরেকটা হলো ওই আমলটা করার জন্য মাসলা কি, মাসআলা কি, কেমনে করব, কখন, কিভাবে। এই একটারে কয় ফাজাইল, আরেকটারে কয় কি নামাজ। এটার ফাজাইলও আছে, মাসাইলও আছে। যাকাত, এটার ফাজাইলও আছে, মাসাইলও আছে। হজ, এটার ফাজাইলও আছে, মাসাইলও আছে। ঠিক কুরবানি, এইটার এই 2টা কথা অল্প একটু শুধু বলতে চাই। আমাদের সামনে কুরবানি, কুরবানির ফাজাইল মানে ফজিলত কি, অনেক অনেক ফজিলত। কোরবান শব্দটার মধ্যেই এটার প্রথম ফজিলত। কোরবান শব্দের অর্থই হলো কুরব, নৈকট্য অর্জন করা। তার মানে কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, সান্নিধ্য অর্জন করে। কেমন নৈকট্য, কেমন নৈকট্য? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছে, কোরবানির প্রাণী যখন বান্দা জবাই করে তখন এই ঘাড় জবাই করিলে গলার এই কাছ থেকে মাটিতে রক্ত পড়তে, আচ্ছা বলেন তো কয় মিনিট লাগে? বুঝেন নাই কথাটা? গলাদারে মাটির উপরে শোয়াইয়া আমরা যে ছুরি চালাই তো রক্ত বাইয়া পড়ে না, তো রক্ত মাটিতে পড়তে কয় মিনিট? 3-4 সেকেন্ড, ঠিক না কথাটা? ধরেন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড। এই রক্ত 5 সেকেন্ডে কোরবানির রক্ত জমিনে পৌঁছবার আগেই আরশে আজিমে পৌঁছে যায়। এদিকে যায় পরে, ওইদিকে যায় আগে। ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। জমিনে পৌঁছবার আগে রক্ত আসমানে পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য অর্জন হয়। এজন্য কোরবানির মাধ্যমে বান্দা খুব দ্রুত সেকেন্ডের ভিতরে আল্লাহর সান্নিধ্য লাভ করে। সুবহানাল্লাহ। এজন্য এটারে কয় কি? কোরবান। কোরবান। আচ্ছা, কোরবানির ফজিলত কি আরো আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করেন। কি পশম? আমনের গায়ের পশম। কি? গরু ছাগলের পশম। আল্লাহ নেকি দান করেন, হাসানা। কিন্তু মজার বিষয় হলো নেকি হাসানা বলছে, যেই কোনো আমলের নেকি এই ডান কাদের ফেরেশতা 1 থেকে 9 লেখে না, লেখেই 10। এজন্য নেকির শুরু 10 থেকে। তাইলে যতগুলো পশম, অতগুলো পশমের প্রত্যেকটাতে কমপক্ষে 10 আসবে। এভাবে 10 দইরা প্রত্যেক
এরপরে যোগফল। আর এটা হলো সর্বনিম্ন নেকি, কিন্তু যার দিলে আল্লাহর ভয়, তাকওয়া, গুনাহমুক্ত, পবিত্র, হালাল, আল্লাহর সন্তুষ্টির অবস্থা যত বেশি, তার প্রত্যেক পশমে 10টা বাইরা 70, 700, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি আল্লাহ চাইলে হিসাব ছাড়া অগণিত দিয়ে দেন। অতএব কোরবানির ফজিলত অনেক কিনা, বলেন বলেন না অনেক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরবানির জন্য নির্ধারিত প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার প্রাণী। যখন নির্ধারণ করে বান্দা এটা আমি কোরবানি দেবো, আল্লাহ বলে সাথে সাথে এটা আমি আমার করে নিলাম, এটা আমার, এবার আল্লাহর হয়ে যায়। 2 নাম্বার, লাকুম ফিহা খাইর। আল্লাহ বলেন এটার মধ্যে তোমাদের জন্য, কোরবানির মধ্যে রয়েছে খাইর, কল্যাণ, কল্যাণ, কল্যাণ। লস হবে না, ঠকবা না, ঠকবা না, ঠকবা না, ঠগে না। এজন্য ঠকজি কইতে নাই। যারে ধরাও কি ধরা কয়েকারে, যে দেখছে তে কইছে 4 মনের কম হইতো না, ওমা 2.5 মন, এরপরে মনে আরো 5-7 কেজি হইব ধরা। এবার ধরা খাইছে, তা আপনি যখন ধরা খাইছেন তা আপনি বাজারে বাজারে শিক্ষা করবেন না। কোরবানি দিয়ে বুঝি মানুষে ধরা খায়, ইবাদত করে আবার ধরা কি? ওই যে আপনার গোস্তখানার নিয়ত ছিল, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন না, ধরাধরি নাই। লাকুম ফিহা খাইর, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে নেকি। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ আছে এটা, সেটা হলো এটার মধ্যে লস নাই। হজ, যাকাত, কোরবানি, এর মধ্যে বান্দা এটা কইরা টাকা খরচ করে ফকির হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমআরা হাজ্জুন কাত্তু। নবী বলেন, ও উম্মত মনে রাখবা, হাজী সাহেব হজ করে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহর ঘরে যাইয়া খরচ করে, সে কখনোই কোনোদিনও দরিদ্র হবে না। ব্যবসা কইরা মায়ের খায়, ফুদ বিদেশ পাঠাইয়া মায়ের খায়, মাইয়া বিয়া দিয়া মায়ের খায়, কিন্তু আল্লাহর ঘরে হজ করে বান্দা মায়ের খাইতে পারে না, কোরবানি করেও না। অতএব লাকুম ফিহা খাইর, এর মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে, এর মধ্যে লাভ আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বরকত আছে। অতএব আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বললাম, কোরবানি করতে কোনোভাবেই আপনি পিছপা হবেন না। এটা ইবাদত, এটা ইবাদত, এটা ওয়াজিব। ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। এটা কোনো নফল না যে করলে করলাম, আর এ করলে ভালো হইতো, পারলাম তো না, এ সমস্ত কথা বললে হবে না। এটা তো ওয়াজিব। কথা বলেন না কেন? ফরজ ওয়াজিব নিয়ে কি এসব খামখেয়ালি কথা হয় না? এজন্য কোরবানি ওয়াজিব। অতএব একে তো কোরবানির অনেক ফজিলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছি। তাহলে কোরবানি একদম প্রাচীন। যদি বলেন কতটা প্রাচীন, আল্লাহ বলেন এই আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান। এই যে কোরবান, আল্লাহ বলেন হে নবী, আদমের ওই 2 ছেলের ঘটনাটা আপনি শুনান, যখন তারা 2 ভাই কোরবানি করলো। তাহলে কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ওই 2 ছেলে হাবিল কাবিল থেকে। তাহলে এটা গত 20-50 বছর আগের, গত 100-200 বছর আগের, হাজার বছর আগে, একেবারে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই আল্লাহ তাআলা কোরবানির বিধান কি করেছেন? চালু করেছেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।